হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডট শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সকাল সকাল চলে এসেছি হচ্ছে রান্নাবান্না করতে। তো আমার এখানটা অন্ধকার লাগছে, কারেন্ট নেই, তো সেই জন্য আর কি অন্ধকার লাগছে, আমি লাইটটা জ্বালাতে পারিনি। আর আমার রান্নাঘরের কালারটা করাটা মানে ভুল হয়ে গেছে, মানে কালার করা ভুল হয়নি, মানে সবুজ কালার করাটা আর কি ভুল হয়ে গেছে। মানে কারেন্ট চলে গেলে এত হারে অন্ধকার হয়ে যায়, কি আর বলবো। তো যাই হোক, কিছু করার নেই। ক্যামেরার ইয়েটা মনে আসছে, আর তার মধ্যে আমি স্ট্যান্ডটা আনতে উপর থেকে ভুলে গেছি। তো এখানে এক জায়গায় আর কি একটা এর উপর রেখে তারপর আর কি ভিডিওটা করছি। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্না করছি। তো তোমার করব হচ্ছে ফেনা ভাত টাইপের, মানে সব রকম সবজি টবজি দিয়ে ফেনা ভাত টাইপের করব। তো মানে আমি সবজি টবজি অর্ধেক কাটা হয়ে গেছে, বাট তখন আর কি ক্যামেরাটা করতে ভুলে গেছি। তো সেই জন্য এখন আর কি ক্যামেরাটা চালিয়েছি। তো সব সবজি টবজি কেটে ওদিকে জল বসিয়ে দিয়েছি, চাল ডাল সব ধুয়ে আর কি বসিয়ে দিয়েছি। ফেনা ভাত বলতে কি তোমার চাল দিয়ে ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে একবারে বসাবো। ওই ফ্যান ফ্যান মতন একটু রাখবো, মানে ফেনা ভাত টাইপের আর কি, বাট ওর মধ্যে সবজি যাবে আর ডাল যাবে। এই হচ্ছে বেশ ভাল লাগে খেতে। তো যাই হোক, আমি এখানে সবজিগুলো কেটে নিই। আর তারপরে হচ্ছে প্রচুর কাজ আছে আজকে। তার মধ্যে হচ্ছে ছেলে বাড়ি থাকবে, ওর আজকে স্কুল ছুটি, সেই জন্য বাড়ি থাকবে। কারণ এক তো শুক্রবার ছুটি ছিল, তার মধ্যে হচ্ছে শনিবারটাও আর কি ছুটি থাকে, শনি আর রবি ছুটি থাকে। আর আজকে দেব হচ্ছে আমি বড়ি, ঠিক আছে না, আজকে দেব বড়ি। তো এই বছরে এর আগেও বড়ি দিয়েছি, তখন আমি আর কি ভিডিও করিনি। তো এবার ভাবছি একটা ভিডিও করা যাক। বড়ির তো ভিডিও মানে দেয়াই হয়নি, দিয়েছি যে। তো এখানে দেখো জলটা আমার ফুটে যাওয়ার পরে আমি সবজি মানে চাল ডাল ওগুলো সব দিয়ে দিলাম, আর সবজিটা পরে দেবো। মানে আর সবজিটা আমি আর কি কুকারে একটুখানি আলাদা করে সিটি মেরে নেবো ভাবছি। তাহলে তোমার মানে ওর মধ্যে একটু নুন লঙ্কা একটা দিয়ে ভালো করে সিটি মেরে নেবো, দিয়ে তারপরে এর মধ্যে চাল ডালের যেটা ইয়ে করেছি ওর মধ্যে দিয়ে দেবো। তো তারপরে এদিকে ওগুলো বসিয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে চা করতে। তো ছেলের খাবার করব, আমাদের চাটা করব। তা চলো, এখানে জল ফুটে গেছে, ছেলের খাবারটা করে নেব। আর এখানে হচ্ছে ওই যে ছেলের একটু গরম জল নিয়ে নিলাম, আর ওকে সকালবেলা একটু গরম জল দিই, কুসুম কুসুম গরম জল দিই। আর ওর দুধটা আলাদা করে নিয়ে এখানে হচ্ছে আমাদের চায়ের জন্য সব রকম মানে একটা মশলা, যেটা গরম মশলা, আদা, তারপরে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, সব রকম দিয়ে একটা ইয়ে করে নিলাম। তো সেটা হচ্ছে আমার এই যে গ্রিন টি করে রেখেছি, ওর মধ্যে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যেই ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ ভালো করে ফুটে গেছে। আমার হচ্ছে গ্রিন টি হবে, আর বাকিদের এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে আর তোমার চা পাতা দিয়ে ওদের চা করে দেবো। আমার গ্রিন টি সব রকম দিয়ে, আর ওদের হচ্ছে চা। তো যাই হোক, এই দেখো আমার চা আমার জন্য ওটা ঢেলে নিয়ে এখন হচ্ছে ওদের চা আর চিনি দিয়ে, কিন্তু লাস্টে আমি একদমই মানে চিনি দেওয়ার কথা ভুলেই গেছিলাম। তো লাস্টে মা খেয়ে বলছে, তোমরাও দেখতে পেলে আমি চিনিটা স্কিপ করে গেছি, মানে ওটা মনের ভুলে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, ইচ্ছে করে স্কিপ করিনি। তো এদিকে তারপরে চাটা খেয়ে এখন আর কি চলে এসেছি হচ্ছে ডাল পেস্ট করতে। তো আমাদের এখানে তোমার কল আছে ডাল ভাঙানোর আর কি। তো আমি যেহেতু অল্প অল্প করে দিচ্ছি, এর আগে 5 কিলো ডালের বড়ি দেওয়া হয়ে গেছে, তো এবার আবার দেবো হচ্ছে 1.5 কিলো ডালের আর কি। তো 5 কিলো তোমরা কেউ ভেবো না যে আমি একবারে দিয়েছি, মোটেও নয়, আমি একবারে দিইনি। তো ওটা তোমার আমি দিয়েছি হচ্ছে অল্প অল্প করে, 500 1 কেজি, কোনোদিন 500, কোনোদিন 1 কেজি, এই করে 5 কেজি ডালের দিয়েছি, কোনোদিন 1.5 কেজি, এভাবে এভাবে ভেঙে ভেঙে দিয়েছি। তো আজকে লাস্ট এটা দেবো হচ্ছে 1.5 কেজি ডালের বড়ি দেবো হচ্ছে চাল কুমড়ো দিয়ে। তো সেই জন্য আমি ডালটা আগে ভালো করে এখানে আমি পেস্ট করে নিচ্ছি। আমি মিক্সিতে ওই জন্য পেস্ট করি ভালো করে। তা দেখে নিলাম যে ভালো করে সেটা পেস্ট হয়েছে কিনা। তো ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পর এটা এখন বের করে নিচ্ছি। তারপরে তোমার হচ্ছে সবগুলো পেস্ট করে নিয়ে তারপরে যে হ্যান্ড ব্লেন্ডার আছে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তা চলো এক এক করে আর কি ভালো করে ডালটা পেস্ট করে নিয়ে ওদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়ে এদিকে আমি আর কি ডালটা পেস্ট করতে বসেছি। আর আজকে ছেলেকে সকালে পড়তে বসানো হবে না, কারণ যেহেতু বড়িটা দেবো, এগুলো আমার করতে হবে, পেস্ট করতে হবে। তারপর ওদিকে ডালটা ফেনাতে হবে, চাল কুমড়োটা মিশাতে হবে, মিশিয়ে নিয়ে তারপর বড়িটাও দিতে হবে। কারণ সকাল সকাল দিলে, যত সকাল সকাল দেবো আর কি 9টা 10টার মধ্যে আর কি যদি বড়িটা দিয়ে উঠতে পারি, তাহলে আর কি তোমার কি বলে
বড়িটা রোদটা টানবে। আর আজকে সকাল থেকেই মানে সেরকম কুয়াশা বলো বলো কিছুই ছিল না। তো রোদটাও বেশ 8টার মানে দেখাচ্ছে যে মোবাইলে 8টার মধ্যে ভালো মতন রোদ উঠে যাবে। আর এখনও দেখছি হালকা হালকা বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে। তো যাই হোক, এখন তোমার 8টা বেজেও গেছে। তো সেই জন্য আর মোবাইলেও দেখাচ্ছিল আজকে সেরকম মেঘলা বলো বা কুয়াশা বলো সেরকম কিছু থাকবে না। তো দেখা যাক বড়িটা কতটা কি হয়। তা চলো আগে ডালটা পেস্ট করে নিই, আমি ভাত বকে যাচ্ছি অনেকক্ষণ ধরে। তা চলো ডালটা পেস্ট করে নিই। তো ডালটা পেস্ট করে নিয়ে এখন চলে এসেছি হচ্ছে ডালটা ফেনাতে। তো এই হ্যান্ড ব্লেন্ডারটার জন্য আর কি ভালো করে ডালটা আমি ফেনাতে পারছি, হাত দিয়ে ফেটাতে হয় না। তো আমি হাত দিয়ে আগের বারও আর কি হাত দিয়ে ফেটাচ্ছিলাম। তো আমার হাজবেন্ডই বললো যে হ্যান্ড ব্লেন্ডার থাকতে হাত দিয়ে ফেটাচ্ছ কেন, হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নাও, হাত দিয়ে কষ্ট হবে না, ওটা দিয়ে আরও ভালো ফেনানো হবে। তো যাই হোক, ওই জন্যে আগের বার থেকেই আর কি এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই ভালো করে ফেটাই। তো হ্যান্ড ব্লেন্ডারটা আমার কেক বানানোর থেকে বলো বা অন্য কিছু বানানোর থেকে বলো বড়ি বানানোর কাজে বেশি কাজে লাগে। তো যাই হোক, আর এবার হচ্ছে এতগুলো বড়ি দিচ্ছি কারণ আমার বাপের বাড়িতে একটু কটা দেবো, আমার ননদের কাছে কটা দেবো। তো সেই জন্য আর কি এই এতগুলো ডালের বড়ি দেয়া বা এখনো দিচ্ছি। তো সেই জন্য আমার ও বাড়িতে তো মানে বাপের বাড়িতে তো দেওয়ার মতন কেউ নেই। তা আগে তো মা ছিল, তো এই 2 বছর আমি আর কি দিয়ে যেটুকুনি পাচ্ছি দিয়ে পাঠাচ্ছি। তো যাই হোক, যে কদিন পারবো দিয়ে যাব। তো চলো এখানে আমার আর কি বড়ি ফেটানো হয়ে গেছে, ডালটা ফেটে এখন হচ্ছে একদম বড়ি দিতে বসে পড়েছি। তা এপাশে আছে আমার সেজো কাকি শাশুড়ি আছে, এপাশে সেজো কাকি শাশুড়ি দিচ্ছে, ওপাশে মা দিচ্ছে আর এপাশে আমি দিচ্ছি। তো 3জনা মিলে বড়িটা দেয়া হচ্ছে। তো মানে যাতে তাড়াতাড়ি হয় আর কি, মোদ্দা কথা। আর রোদের টেস্টটাও দেখতেই পাচ্ছ বেশ ভালো মতন রয়েছে, মানে গা হাত পা জ্বলে যাওয়ার মতন অবস্থা ছিল, রোদের এত পরিমাণে তেজ। তো দিয়ে টিয়ে নিয়ে তারপর হচ্ছে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। তা তোমরা আবার ভেবো না আমরা খাওয়া দাওয়া মানে করিনি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি এখানে বড়ি দিতে বসেছি, কারণ ডাল পেস্ট করে ফেনে উঠতে উঠতে অনেকটা দেখলাম যে বেলা হয়ে যাবে। তো সেই জন্য আর কি ছেলেকে খাই নিলাম, কারণ আমার ডাল পেস্ট করতে করতে আর কি 9টা বেজে গেছিলো। তো সেই জন্য ভাবলাম ছেলেকে খাইনি আর আমিও আর কি খেয়ে নিই, মানে খেয়ে নিই, আর মা আর কি পুজো টুজো দিয়ে এসে খেয়ে নেবে। তো এখানে সেই জন্য একেবারে খেয়ে দিয়ে বসতে বসতে তোমার 10টা বেজে গেছিলো। খেয়ে দিয়ে ডাল ফেলালাম, ওখানে 3টে ভাগ করে নিয়েছি, 1.5 কিলো ডাল ভাগ করে নিয়ে দুটো মানে 3টের মধ্যে আলাদা আলাদা করে ফেনিয়েছি। ওদিকে কাকি শাশুড়িকে দিয়ে দিয়েছি, এখানে আমি দিচ্ছি, আর পরে লাস্টে আমি এসছি আর কি। ওদিকে কাকি শাশুড়ি আগে দিচ্ছে, কাকি শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে ওরা আগে দেওয়া শুরু করেছে। তো চলো আর বড়িটা দিয়ে নিই। আর এবছরের লাস্ট বড়ি এটা আর কি। তো প্রচুর মানে প্রায় এটা দিয়ে তোমার 6.5 কিলো ডালের বড়ি দেওয়া হচ্ছে। তো 6.5 কিলো ডাল তো এবার শুধু আমাদের নয়, বললামই তোমাদের যে আমার বাপের বাড়িতে কিছুটা দেব আর আমার ননদদের কিছুটা দেব। তো চলো বড়িটা দিয়ে নিই। আর বড়ি দেওয়া বললেই দেওয়া নয়, প্রচুর খাটনি আছে এই বড়ির পেছনে। তা চলো আর ভাট না বকে আজকে বড়িটা দেওয়া কমপ্লিট করি। তা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হলো, কেমন লাগলো তোমাদের বড়িটা আর কি, প্রথম থেকে শেষ পর্যন্ত বড়ি দেওয়া অবধি আর বড়ি ব্যাটারটা প্রিপারেশন করা অবধি। তো একদমই সহজ পদ্ধতি, মেশিন যেহেতু ছিল হাতের কোনো সেরকম কষ্ট হয়নি, শুধু জাস্ট হাত দিয়ে দেয়া এইটুকুনি যা কষ্ট, আর কোনো রকম কষ্ট হয়নি, সব কিছুই মেশিনে হয়েছে। মানে ডাল আগেকার দিনে ঠাকমারা কি করতো, শিলে পিষতো, হাতে ফেনাতো, সব কিছু করতো, বাট আমাদের কিছুই করতে হয়নি। তা চলো বড়ি দেওয়া কমপ্লিট। তো বড়ি টড়ি দিয়ে এই জাস্ট এলাম হচ্ছে রান্নাবান্না, মানে একটু রেস্ট করে এলাম রান্নাবান্না করতে। তা চলো দুপুরে রান্নাবান্না করে নিই। আর আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তা চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।